সোনালি, তুই যে জ্বালান চালাইছ মোরে, আইস তোরে আজীবনের লেগে মাটিতে হয়ে গেলাম। কামটা হল্লি কি ছুটিয়ে গেলে জি স্যার, রানার বোন, কিন্তু রানার কারণে সোনালি ডাকুরে আমি গ্রেফতার করতে পারি নাই। ইন্সপেক্টর রানা, তোমার কি কিছু বলার আছে? আই এম সরি স্যার, বোনের মমতার কাছে আমার কর্তব্য ক্ষণিকের জন্য হেরে গিয়েছিল, আর তাই আমি হেললে গিয়ে কইতেছি স্যার, রানারে আমার থানায় ট্রান্সফার করার ব্যবস্থা করেন। রানার মতো দায়িত্ব জ্ঞানীন অফিসার এই থানায় থাকলে আমার পক্ষে সঠিকভাবে ডিউটি করা সম্ভব হইবে না। তার আগে স্যার আমাকে একটি শেষ সুযোগ দিয়ে দেখুন, আমি কথা দিচ্ছি সোনালি ডাকুকে গ্রেফতার করে আমি পুলিশের কাছে হ্যান্ড ওভার করবই। কিসের ভরসায়? আপনি একটু থামুন ওসি সাহেব। রানা, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, এর মধ্যে আমি সোনালি ডাকুকে চাই, নইলে সোনালীকে দেখা মাত্র গুলি করে হত্যা করা হবে। মিস্টার রানা, ইউ মে গো। ইয়েস স্যার। ওসি সাহেব, রানা তার বোনকে বাঁচানোর জন্য তার সাথে দেখা করবেই, আর আপনার কাজ হলো সেই মুহূর্তে সোনালি ডাকুকে গ্রেফতার করা। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো বাবা? জি ভালো, আপনার সাথে আমার কিছু কথা ছিল। এসো, ভেতরে এসো। জি। আমি জানতে চাই কে কে ওই স্পাই মজুমদারের বাসায় আমাদের আক্রমণের কথা পুলিশকে জানিয়ে দিয়েছে। জবাব দাও, দাও জবাব। আমার দৃঢ় বিশ্বাসঘাতক আমাদের মাঝেই লুকিয়ে আছে, তবে যেই হোক তার একমাত্র শাস্তি মৃত্যু। বলো কে সেই? শান্ত হও সোনালি, আমি জানি কে পুলিশকে খবর দিয়েছে। কে গুপ্তচর? বলো ভাষণ, বলো কার কারণে আমরা আমাদের 3 জন সাথীকে হারিয়েছি? আমার রিভলভারের গুলি সেই গুপ্তচরকে খুঁজে বের করবে সোনালি। যে গুপ্তচর, আমার বিশ্বাস আমার এই রিভলভারের একমাত্র গুলি তার কপালেই লাগবে। বাহ, তুইও বেঁচে গেলি। আমার রিভলভার যখন তোদের কারো প্রাণ কেড়ে নেয়নি, তার মানে স্পাই বাকি 3 জনের একজন। ওসির কাছ থেকে কত টাকা খেয়েছিস? বিশ্বাসঘাতক, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, অধিকার নেই। আবর্জনা সরিয়ে ফেল। একজন বুড়া লোক সোনালী আপার সাথে দেখা করবার চায়। ডাকো তাকে। চাচা, আপনি আমার স্থানে কেন এসেছেন? জানেন না পুলিশের ওসি জানলে আপনার ক্ষতি করবে, আর আমাদেরও ক্ষতি হবে। আমি জানি মা, কিন্তু রানা তোমার কাছে একটা খবর পৌঁছাতে বলেছে। রানা? রানা কেমন আছে চাচা? ভালো। রানা বলেছে তোমার সাথে ওর জরুরি কথা আছে। জঙ্গলগড়ের বটগাছের নিচে রানা থাকবে, একদম একা। তোমাকে যেতে বলেছে। সোনালি, তুমি দেখা করতে যাওয়া মাত্রই রানা তোমাকে গ্রেফতার করবে।
কিন্তু আমাকে আমার ভাই ডেকেছে ভাষণ, যেতে আমাকে হবেই। সোনালে, তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে চাই না ভাষণ, আমি শুধু জানি আমার ভাই আমাকে এতদিন পর ডেকেছে, একা কথা বলতে চেয়েছে। আমি আমি যাব ভাষণ, আমি যাব। সোনালি, তুমি পুলিশকে চিনতে ভুল করলেও আমি ভুল করব না সোনালি। তুমি জানো না ওরা শয়তানের মতো ভুল পাল্টাতে পারে। আমার সাথে কথা বলার আগে ঠিক করে নাও ইন্সপেক্টর, কে কার কথা বলবে? একজন ভাই বোনের সাথে, নাকি একজন পুলিশ অফিসার একজন দস্যুর সাথে? পৃথিবীতে আমার প্রথম পরিচয়, আমি তোমার ভাই, তারপর আমি একজন পুলিশ অফিসার। রক্তের সম্পর্ককে তুমি কি করে অস্বীকার করবে বাবু? তোর গায়ের ওই খাকি পোশাকটা মানুষকে অনেক বদলে দেয়, আপনজনকে ঠেলে দেয় অনেক দূরে। কি বলতে চেয়েছিস তাই বল। মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই করতে করতে তুমি হয়তো আজকে দিনের কথা ভুলেই গেছো বাবু। আজ 16 এপ্রিল, আমার জন্মদিন। তাই তো, আমাকে তোর আগে জানানো উচিত ছিল, তাহলে হয়তো আজকে এই দিনে আমি খালি হাতে আসতাম না রে। তুমি বাবু খালি হাতে আসার জন্য আফসোস করছো, আর আমি আফসোস করছি আমার অদৃষ্টের কথা ভেবে। জীবনে কোনোদিন তোমাদের ছাড়া আমি আমার জন্মদিন করিনি। প্রতিটি জন্মদিনে বাবা সকালে ঘুম থেকে উঠে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন, আমার দীর্ঘায়ু কামনা করতেন। তুমি আর রূপালী মিলে আমার সামনে কেক কাটতে, আমাকে নিজে হাতে খাইয়ে দিতে। আমাদের সংসারে সুখ ছিল, ফুর্তি ছিল, আনন্দ ছিল। কিন্তু কিন্তু আজ আমার দুর্ভাগ্য, এসবের কিছুই আজ আমার কাছে নেই। এখন আর কোনো বোন ভাইয়ের জন্য কেক কাটে না, সেখানে কোনো বাবা আর তার সন্তানের দীর্ঘায়ু কামনা করে না। সেখানে এখন শুধুই শূন্যতা। ছি, কাঁদিস না ভাই, তুই না এখন পুলিশ অফিসার, তুই এখন ন্যায় বিচার করবি, দেশের মানুষের উপকার করবি। তোর চোখে কান্নার অশ্রু মানাই না রে। জানি, কিন্তু কি করব আমি? কি করতে পারি আমি বলো? আইনের কর্তব্য করতে গিয়ে যখন আমাকে বলা হয় তোমাকে দেখলেই গুলি করতে হবে, যখন আমাকে বলা হয় আমি সোনালী ডাকুর ভাই, আমার কারণে সোনালী ডাকু দিনে দিনে ভয়ঙ্কর হয়ে ওঠার সুযোগ পাচ্ছে, তখন তখন চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি না। তুই কি বলতে চাস আমি সবকিছু ছেড়ে তোর কাছে আত্মসমর্পণ করব? না রানা না, আমি আত্মসমর্পণ করব না। বাবার হত্যাকারীরা যতদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ততদিন আমি আত্মসমর্পণ করব না। কিন্তু একজন পুলিশ অফিসার হয়ে আমি তোমাকে একের পর এক খুন করে যেতে দেব না। আমাকে বাধা দিতেই হবে। কি করবি তুই? তোমাকে আমি এই মুহূর্তে গ্রেফতার করব। হাতের অস্ত্র ফেলে দাও বাবু। যদি না পেলি তুই কি আমাকে গুলি করবি? প্রয়োজন হলে করব, আমার পেশা আমাকে সে অধিকার দিয়েছে। কর, গুলি কর। বাবু, আমি তোকে শেষবারের মতো অনুরোধ করছি, তুই অস্ত্র ফেলে দে। সোনালী মরে যাবে, তবু তার হাতের অস্ত্র ফেলবে না। হ্যান্ডস আপ! সোনালি হাতের অস্ত্র ফালাই দে, রানা তুমিও ফালাও। বাহ রানা বাহ, এই তো রক্তের টান। ভাষণ ঠিকই বলেছিল, খাকি পোশাকের লোকদের আসলেই বিশ্বাস করা উচিত নয়। বাবু বিশ্বাস করো। সব একটা কথা কবা না, এইবার বাগে পাইছি। এই কেডা? তোর বাপ, সবাইকে অস্ত্র ফেলে দিতে বল। এই অস্ত্র হালাই দে। ভাষণ শোনার মুখ। বাবু তুই ফিরে আয় বাবু, বাবু তুই ভুল করিস না। রানা, তুই আমার ভাই, তাই তোর তাকে দেখা করতে এসেছিল, কিন্তু তুই আমাকে পুলিশ দিয়ে গ্রেফতার করতে চেয়েছিস। আর কোনোদিনও তোর ডাকে আমি আসবো না রে ভাই।
এখানে কেন? বাইর হন, বাইর হন আমার রুম থেকে। বাইরে হইলে তোর ভালো করে কেমনি দেব, তাড়াতাড়ি সব খোঁজ। কি কইলেন আপনি? আপনার এত বড় সাহস? আরে সাহসের দেখছিস কি? সেলিমের ঘটনা যদি তোর স্বামীরে কয়ে দেই, তাইলে তোর অবস্থাটা কি ভাইবা দেখছ? বুঝছি, চাইনে ফেলাইছেন, তাহলে দেরি করেন না। আয় ঠিকানা কেউ জানে না। হয় 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 এখানে তুই মাস খানেক নিশ্চিন্তে কাটা দিতে পারো নাকি রে? যে 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 শোনো, বাইরে আমার লোক তোমার পাহাড় ফেরিজ ভর্তি মদ আছে, খাবার নিয়ে আসবি আমার লোক, হুম হুম। সব ফ্রি, সব আগে সব খায়া দাও। এখানে সবকিছু পাবা, হে হে, কিন্তু মাইয়া মানুষ পাবা না। মাঝে মাঝে পাবো না দোস্ত। দেহ সানে বাঁচতে চাইলে ওইসব 2 নম্বরই ভুলে যাইতে হইবে। তোষানি, যেভাবে হোক ভাই ওই সোনালীকে সরানোর ব্যবস্থা করো, নইলে সবাই বিপদে পড়বে। ও কোনো চিন্তা করো না, ব্যবস্থাটা হবি। হুম হুম। সোনালিক মূর্তি হবি। বসি চল, হ্যাঁ লাল লাল। আসি। দোষানি, এ সময় আবার কে ফোন করলো? হ্যালো। হাই হ্যান্ডসাম, কেমন আছেন? মেয়ে মানুষ, জি জি ভালো। আমাকে সুলতান দোসানি সাহেব নাম্বারটা দিয়েছে, বললেন আপনি নাকি একা থাকতে পছন্দ করেন না, আপনি হুকুম দিলে আমি এক্ষুনি চলে আসতে পারি। তাহলে কিছুক্ষণ পর চলে আসুন, আমি তৈরি হয়ে নিচ্ছি। এক্সকিউজ মি, আমি কি আপনার নামটা জানতে পারি? অবশ্যই, নাম আমার চুমকি, মিস চুমকি। চুমকি। ভাষা নাও তুমি বুঝে, রসিকে যৌবন নাও যে আজ খুঁজে, চোখের ভাষা নাও তুমি বুঝে, রসিকে যৌবন নাও যে আজ খুঁজে। না না না, মনের আগুন দাও যে নিভিয়ে, অঙ্গেতে ফাগুন দাও যে রাঙিয়ে, চোখের ভাষা নাও তুমি বুঝে, রসিকে যৌবন নাও যে আজ খুঁজে, চোখের ভাষা নাও তুমি বুঝে, রসিকে যৌবন নাও যে আজ খুঁজে। লজ্জা নেই কোনো আজ ভালোবাসার এখানে, ঢেউ যে উথাল পাথাল যায় বয়ে আমার মনে। এসো এসো, না 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 এসো না, ধরো ধরো জড়ি ধরো না, এসো না ডুব দিয়ে যাও এই বুকের প্রেমের জলে, পিপাসা নাও মেটে নাও, যেও না এ কথা ভুলে। এসো এসো, না না এসো না, ধরো ধরো জড়ি ধরো না, মনের আগুন দাও যে নিভিয়ে, অঙ্গেতে ফাগুন দাও যে রাঙিয়ে, চোখের ভাষা নাও তুমি বুঝে, রসিকে যৌবন নাও যে আজ খুঁজে, চোখের ভাষা নাও তুমি বুঝে,
রসিকে যৌবন নাও যে আজ খুঁজে গোলাপের পাপড়ি যেন আমার ঠোঁটটাও না ছুঁয়ে লাগে আজ নেশা নেশা এত কাছে তোমায় পেয়ে এসো এসো না 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 এসো না ধরো ধরো জড়িয়ে ধরো না উড়ে যায় আমার বুক থেকে থেকে এখন যাবে সুখেরই পরশ তুমি দাও যে আমায় যাব মরে এসো এসো না না এসো না ধরো ধরো জড়িয়ে ধরো না মনের আগুন দাও যে নিভিয়ে অঙ্গেতে ফাগুন দাও যে রাঙিয়ে আজ চোখের ভাষা নাও তুমি বুঝে রসিকে যৌবন নাও যে আজ খুঁজে চোখের ভাষা নাও তুমি বুঝে রসিকে যৌবন নাও যে আজ খুঁজে ওই মা মনের আগুন দাও যে নিভিয়ে অঙ্গেতে ফাগুন দাও যে রাঙিয়ে আজ চোখের ভাষা নাও তুমি বুঝে রসিকে যৌবন নাও যে আজ খুঁজে চোখের ভাষা নাও তুমি বুঝে রসিকে যৌবন নাও যে আজ খুঁজে এই কে তুই? চিনতে পারছিস না? আমি সেই রূপালী, রাতের আধারে তোরা যার বাবাকে নির্মম ভাবে খুন করেছিস, আমার বোনকে আমার কাছ থেকে দূরে সরিয়েছিস। এতদিন পর তোকে আজ খুঁজে পেয়েছি। আমি আমার বাবার হত্যার প্রতিশোধ চাই। প্রতিশোধ! আপনি এখানে কেন? একই প্রশ্ন তো আমিও করতে পারি। আমি এসেছিলাম আমার এক বান্ধবীর বাসায়, কিন্তু আপনি এখানে কি করছেন? একজন হত্যাকারীর পেছনে ছুটতে ছুটতে এখানে এসে তাকে হারিয়ে ফেলেছি। তাই বুঝি? তা হত্যাকারী দেখতে কেমন? চোখের সামনে ছিল, অথচ তার চেহারা দেখতে পাইনি। লোকটি যেই হোক, খুব চালাক। চলুন দুজনে একসাথে বাসায় ফেরা যাক। না না, তুমি যাও, আমি কিছুক্ষণ পরে আসছি। ঠিক আছে, বাই। ও শিট!
বুয়া বুয়া, কি ব্যাপার রূপালী, মোমবাতি জ্বালিয়ে কি করছিলে? কিছু না, কারেন্ট ছিল না তো তাই। ও রূপালী, তুমি জানো আমি তোমাকে একটু অন্য চোখে দেখি। মেয়েরা ছেলেদের চোখের ভাষা বুঝতে পারে। তাহলে তো নিশ্চয়ই জানো তোমাকে আমি পছন্দ করি। তোমাকে হয়তো আমি ভালোবেসে ফেলতেও শুরু করেছি। তাই বুঝি? কিন্তু কই, সেই কথা তো কোনোদিন আমাকে বলেননি। বলিনি, আজ বলছি। আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু ভালোবাসার প্রধান শর্ত কি জানো? দুজনের কোনো কিছুই দুজনের কাছে গোপন থাকতে নেই। আমার তো গোপন করার মতো কিছু নেই। তাই তাহলে আমি যদি তোমার বাবা দেখতে চাই, তুমি আমাকে দেখাবে? কেন কেন দেখবেন জানতে পারি? এই ধরে নাও আমার কৌতূহল। ঠিক আছে, দেখাচ্ছি, কিন্তু দেখার পর আমাকে বলতে হবে কেন। অবশ্যই বলবো। ঠিক আছে, আর দেখাতে হবে না, আমাকে তুমি ক্ষমা করে দিও। এবার বলুন এসবের মানে কি? মানে তেমন কিছু না রূপালী, তোমাকে যেদিন দেখেছি সেদিন সিদ্ধান্ত নিয়েছি তুমি আমার হবে। যেভাবেই হোক আমি তোমাকে আপন করে নিব। রূপনা ঢাকা থেকে ফিরে এলেই আমি ওর সাথে তোমার ব্যাপারে কথা বলবো। তোমার কোনো আপত্তি নেই তো? আহা, লজ্জা পেলে চলবে না। এখন থেকে ঘর দোর সবকিছু তোমাকে বুঝে নিতে হবে। এখন চলো। কি হলো? তাহলে তাহলে আমি যা ভেবেছিলাম সব সত্য। তুমি সেই খুনি। হ্যাঁ হ্যাঁ সত্য, কিন্তু আমাকে খুনের দায়ে অভিযুক্ত করার আগে আমার কিছু কথা আপনার শুনতে হবে। তোমার কোনো কথাই শুনতে চাই না। তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু তুমি সেই সব স্বপ্ন ধুলায় মিশিয়ে দিয়েছো। তুমি তুমি একটা জঘন্য খুনি। কেন কেন? ওই মজুমদারকে খুন করেছি বলে? ওই নাটা বাচ্চাকে খুন করেছি বলে? না সাংবাদিক সাহেব, না। আমি খুন করেছি সেই সব পশুদের যারা আমার বাবাকে আগুনে পুড়িয়ে মেরেছে। আমি নিজের চোখে আমার বাবাকে জীবন্ত পুড়তে দেখেছি। চোখ বন্ধ করলে এখনো দেখতে পাই বাবা অগ্নিদগ্ধ অবস্থায় চিৎকার করে বলছে, ভাগ রূপালী ভাগ। ইন্সপেক্টর সাহেব, ওকে গ্রেফতার করুন, ওই হত্যাকারী। বাহ সাংবাদিক সাহেব, বাহ। আপনার কাছে আমি সাহায্য চেয়েছিলাম বেঁচে থাকার জন্য, বিনিময়ে আমাকে গ্রেফতার করিয়ে দিলেন, সুযোগ করে দিলেন কিছু মানুষরূপী পশুকে আরো অপরাধ করা। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার বিশ্বাসের মর্যাদা হয়তো রাখতে পারিনি, কিন্তু একজন সাংবাদিক হিসাবে আমি আমার কর্তব্য করেছি মাত্র। অফিসার, উনি আহত, আশা করি তার চিকিৎসা করবেন। দুলা ভাই কি বদমাইশি করতেছে? জানেন আমারে চাইতে দে। আরে যাবেই তো, কিন্তু যাওয়ার আগে আমার একটু আদর সোয়াদ করে দে। আয় 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 ওই হাত দেন, দূরও দুলা ভাই। আয় আয়, কেউ দেখবো না। দুলা কেডা ভাই রে? জানেন না। কেডা? উড়াও না কেডা? বাইরা বাইরা। হ্যাঁ, দিনে দুপুরে বদমাইশি, শালীর লগে ঘরে এত সুন্দরী বউ থাকতে শালীর লগে দিনে দুপুরে পিরিত করতে লজ্জা করে না? কাদের ভাই, এবারের মতো মাফ করে দেন। মালরে মালরে। অবশ্যই অবশ্যই। এই লন টাকা, ইজ্জত বাঁচান কাদের ভাই, কাউরে কইেন না, পরে আরো দিমুনে। খোদা হাফেজ, আর দেখা হইব না। কই যা ইচ্ছে ঢুক, নাইলে কিন্তু কইয়া দেবো। কি কইবেন? বাবা, চোরের মা তো দেখি বড় গলা। কমু সবার আগে কমু তোর বই মেরে। কি কইবেন? কমু তোর দুলাভাইয়ের লাগে তুই। বাস বাস, আর কইতে হইব না, আহেন।
বাবু কাঁদস কে? কান্দিকে তোর কপালে আবার খারাপই। আমার দুঃখের কথা শুনলে গাছের পাতাও কাঁদতো। তুই কার কথা কস? তুই কার কথা কস? হারামজাদা কাদেইরা, এত মানুষ মরে, ওই বিটলাটা মরে নাকি? হ্যাঁ, খাইছে তোরও? তোরেও মানে তোমাকে দুজনের কাদেরা? সর্বনাশ, হারামজাদা লুচ্চার বাচ্চা লুচ্চা। এমন চলতে থাকলে তো গ্রামের সব মেয়েরই কাদেরা আঙ্গুলের ইশারায় নাচাইবো। এর একটা বিহিত করতে হইব। আগামীকাল আমাদের দেখা করতে কইছে, এই সুযোগটাই কাজাইতে হইব। সুন্দরী এসো করি মধুর প্রেম, সবই হবে আজ ইশারায়, নো প্রবলেম। হাডুডু ফুটবল যে কোনো গেম, সবই হবে আজ ইশারায়, নো প্রবলেম। আমি রূপবতী ফুটে থাকা ফুল, মধুনিতে তুমি আজ কোনো করো না ভুল। তোমার প্রেমে আমি হয়েছি ব্যাকুল, মধুনিতে তুমি আজ কোনো করো না ভুল। সুন্দরী এসো করি মধুর প্রেম, সবই হবে আজ ইশারায়, নো প্রবলেম। আমি ডুবে যাব, প্রেমের মুক্তা সব বুঝে নেব। মানে না মন আমার হলো আকুল, মধুনিতে তুমি আজ কোনো করো না ভুল। সুন্দরী এই আমি রূপবতী ফুটে থাকা ফুল, মধুনিতে তুমি আজ কোনো করো না ভুল। হয়ে যাব কি যে করি, কারে ছেড়ে আমি কারে ধরি, ভগবান না যায় আমি ভ্রমরার মধুনিতে তুমি আজ কোনো করো না ভুল। সুন্দরী এই আমি রূপবতী ফুটে থাকা ফুল, মধুনিতে তুমি আজ কোনো করো না ভুল। তোমার প্রেমে আমি হয়েছি ব্যাকুল, মধুনিতে তুমি আজ কোনো করো না ভুল। সুন্দরী এসো করি মধুর প্রেম, সবই হবে আজ ইশারায়, নো প্রবলেম। হাডুডু ফুটবল যে কোনো গেম, সবই হবে আজ ইশারায়, নো প্রবলেম। এই আমি রূপবতী ফুটে থাকা ফুল, মধুনিতে তুমি। লাশও কবরে শুয়ে রাখছে, সেটা রাখিস। ভালো লাগলো না। আরে দোস্ত আমার, নিজের বন্ধু মৃত্যুর খবর শুনে এই তোর কি রক্ত গরম হয়ে যাচ্ছে না? সে করছে না, আমি ওটা করতেছি। আমি যদি সামনে ইলেকশনে জিতে যাই, তাহলে তোর নামের সমস্ত মামলা ডিসমিস করে দেবো না।
তুই শুধু আমার সাথে কাম করতে রাজি হ। দুইটা মাইয়ারে মাইরা হাত নষ্ট করে কি লাভ সুলতান? ওরা যে সে মেয়ে নয়, মজুমদারকে খুন করেছে রূপালী, আর সোনালী খুন করেছে অগাভুলু আর গাল কাটা তমিজকে। লুটে নিয়েছে লক্ষ লক্ষ টাকার মাল, পুড়িয়ে দিয়েছে আমাদের গোডাউন। ভাল লাগলো না, আমার সামনে ওইসব মাইয়া টাইয়া কিছুই না। তুমি শুধু খোঁজ নিবা মাইয়া দুইটা কই থাকে, বাকি কাজ আমার উপর ছাইরা দাও। আপনি আমাকে বাঁচালেন কেন? মনে হয়েছে বাঁচানো উচিত, তাই সেদিন তোমাকে পুলিশের কাছে ধরে দিয়েছি কর্তব্যের খাতিরে, কিন্তু আজ তোমাকে কেন বাঁচিয়েছি তুমি জানো? না। ভালোবাসার টানে। সত্যি সত্যি পুলিশ যখন তোমাকে ধরে নিয়ে গেল, তখন আমি বুঝতে পারলাম আমি তোমাকে সত্যি ভালোবাসি রূপালী। আপনার মুখে ভালোবাসার কথা শুনলে যে কোনো মেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে উঠবে, কিন্তু আমার কথা ভিন্ন। সত্যিকারী ভালোবাসা বাঁধনে জড়ানোর সময় আমার আসেনি। আমার হাতে ভালোবাসার ফুল নেই, আছে পিস্তল আর বুলেট, যা মানুষের জীবন কেড়ে নিতে পারে। তারপরও যদি আমি তোমাকে ভালোবাসতে চাই, আমাকে বাধা দিতে পারবে? পারবো। চেষ্টা করে দেখো। না না। কবিরগঞ্জের পক্ষ। আরে তুই কি করতে পারবি না পারবি ওর বোঝা হয়ে গেছে। এতগুলো লোক নিয়ে যাওয়ার পরও তোর সামনে দিয়ে রূপালী পালালো কি করে? শোনো দোষানী সাহেব, গোড়া পর্যন্ত আমরা যখন যাইবার পারতাছি না, তখন আগা থেকে কুচু কাটা করতে হইব। তার মানে? মানে একদম সোজা। রূপালীর জান ওই সাংবাদিক মুরাদ, মুরাদের জান ওর বোন লুবনা। লুবনারে একবার যদি আটকাইতে পারি, তাইলে মুরাদ আমগো হাতে। মুরাদের আটকানোর মানে রূপালী ভিতরে, তারপর সোনালী আমগো কাজ দেয়। ওয়ান্ডারফুল। প্ল্যানিং এর তারিফ না করে পারা যায় না। এখন বলো, কবে লুবনাকে তুলে আনবে? তুইলা আনুম কেন? লুবনা তো ওরা এসে আমগো জালে ধরা দিব। হ্যালো, সালাম আলাইকুম ম্যাডাম, আপনি কি সাংবাদিক মুরাদের বোন? জি। কেন বলুন তো? মুরাদ ভাই আমাদের এলাকায় পরিত্যক্ত বিল্ডিং দেখতে এসে উপর থেকে পড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়েছে। কি কি বললেন?
ভাইয়া আহত। ম্যাডাম, আমরা অলরেডি আপনাকে আনার জন্য মাইক্রোবাস পাঠিয়েছি। দেরি না করে আপনি মাইক্রো দিয়ে চলে আসুন। আপনার ভাইয়ের অবস্থা খুবই খারাপ। আমরা অবশ্য এর মধ্যেই ডাক্তার দেখিয়েছি। আমি এক্ষুনি আসছি। আমার ভাইয়া কোথায়? ওই যে ওইদিকে। হ্যালো। হ্যালো সাংবাদিক সাহেব, খুব তো হাসপাতাল থেকে আমাদের শিকার ছাড়িয়ে নিয়ে গেলেন। এবার নিজের বোনকে বাঁচাতে চাইলে শীঘ্রই চলে আসুন পঞ্চবটি গোডাউনে। হোয়াট? আমার বোন? সে তো এখন বাসায়। এই সাংবাদিক, তোর বোনের ইজ্জত রক্ষা করতে চাইলে কোন রকম চালাকি না করে এই মুহূর্তে তেপান্তর পার হয়ে চলে আয়। মনে রাখবি, তুই যত দেরি করবি বক্কর ততবারই তোর বোনকে পাংখা করে দেবে। সৈন্যদেব, আমার বোনের কিছু হলে আমি তোদের সবগুলোকে খুন করব। দেখ দেখ, সাংবাদিক টাইম মতো চলে এসেছে। আমার বোন কোথায়? তোর বোনকে পেতে হলে আগে রূপালীর ঠিকানা বলতে হবে। তোদের মতো শয়তানদের কাছে রূপালীর ঠিকানা কিছুতেই বলবো না। ভাল লাগলো না। দেখ দেখ, ও মুরাদ না? হ্যাঁ তাই তো। ওরা মুরাদকে এভাবে নিয়ে যাচ্ছে কেন? চল ঘটনাটা রূপালীকে জানিয়ে যাই। চল চল চল। হ্যালো সোনালি আপা, আমি কাঁদে সুলতান দোসানির পুষ্পোদ্যানের বাড়িতে সব কটা হারামজাদা এক লগে হইছে। অবশ্য সব কটার এক লগে পাইতে চাইলে তাড়াতাড়ি এসে পড়ে। তুমি ঠিক দেখেছো? ওদের সব কচুরি আছে। আরে হ তাড়াতাড়ি এসে পড়ে, দেরি করেন না।
মানে না মানে না মানে না মন যে আমার মানে না বুঝি না বুঝি না তুমি ছাড়া বুঝি না একটু কাছে এসো একটু ভালোবাসো বড় মুশকিল হলো বড় মুশকিল ভালোবাসা চাই শুধু আমারই দিল তুমি শুধু পাশে পাশে থাকো সারাক্ষণ এই জীবনে একটাই তুমি প্রিয়জন স্বপ্ন দেখি রাতে ও দিনে তোমারই ছবি এঁকেছি মনে খুলে দাও মনের দুয়ারের খিল বড় মুশকিল হলো বড় মুশকিল ভালোবাসা চাই শুধু আমারই দিল তুমি শুধু পাশে পাশে থাকো সারাক্ষণ এই জীবনে একটাই তুমি প্রিয়জন সুখেরই পরশ তুমি একটু দাও আমাকে শুধু প্রাণে বাঁচা তুমি আমার দুঃখ সুখ তুমি একটাই প্রিয় মুখ খুলে দাও মনের দুয়ারের খিল বড় মুশকিল হলো বড় মুশকিল ভালোবাসা চাই শুধু আমারই দিল তুমি শুধু পাশে পাশে থাকো সারাক্ষণ এই জীবনে একটাই তুমি প্রিয়জন স্বপ্ন দেখি রাতে ও দিনে তোমারই ছবি এঁকেছি মনে খুলে দাও মনের দুয়ারের খিল বড় মুশকিল হলো বড় মুশকিল ভালোবাসা চাই শুধু আমারই দিল তুমি শুধু পাশে পাশে থাকো সারাক্ষণ এই জীবনে একটাই তুমি প্রিয়জন বলো কানে কানে মনের মানুষ তুমি হয়ে চিরদিন কাছে যাও রয়ে তুমি সুখের সীমানা যাওয়া পাওয়ার ঠিকানা খুলে দাও মনের দুয়ারের খিল বড় মুশকিল হলো বড় মুশকিল ভালোবাসা চাই শুধু আমারই দিল তুমি শুধু পাশে পাশে থাকো সারাক্ষণ এই জীবনে একটাই তুমি প্রিয়জন স্বপ্ন দেখি রাতে ও দিনে তোমারই ছবি এঁকেছি মনে খুলে দাও মনের দুয়ারের খিল বড় মুশকিল হলো বড় মুশকিল ভালোবাসা চাই শুধু আমারই দিল তুমি শুধু পাশে পাশে থাকো সারাক্ষণ এই জীবনে একটাই তুমি প্রিয়জন বড় মুশকিল হলো বড় মুশকিল ভালোবাসা চাই শুধু আমারই দিল তুমি শুধু পাশে পাশে থাকো সারাক্ষণ এই জীবনে একটাই তুমি প্রিয়জন ওইয়া ভাইজান ভাইজান রূপালী মুরাদকে নিয়ে পালিয়ে গেল তো কি
না লুবনা, লুবনা, আমি আসছি লুবনা, আমি তোর কোনো ক্ষতি হতে দেবো না লুবনা। শান্ত হও মুরাদ। লুবনা কোথায় আছে আমাকে বলো, আমি ওকে নিয়ে আসবো। বলো কোথায়? লুবনা রে রূপালী, ওরা আমার বোন লুবনাকে অত্যাচার করে হত্যা করেছে আমার চোখের সামনে। আমি ভাই হয়ে কাউকে বাধা দিতে পারিনি। আমি সুলতান দোসানিকে ছাড়বো না রূপালী, ওদের মৃত্যু হবে আমারই হাতে। তুমি শুধু একা নও ভাই, ওরা আমাদের সবার আসামি, ওদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। কে কে তুমি? ওরা কারা রূপালী? ও সোনালি, আমার বড় বোন। আরো ভাষণ, গরিবের অত্যাচারের বিরুদ্ধে লড়ার জন্য তার হাতে তুলে নিয়েছে অস্ত্র, হয়েছে ডাকাত। মুরাদ, আজ থেকে 4 জন মিলে ওই সুলতান দোসানির বিরুদ্ধে লড়বো। যুদ্ধে আমি লড়বো ঠিকই, তবে সে লড়াই আমার প্রধান অস্ত্র হবে কেন? আমার কোটি টাকার ফ্যাক্টরি সোনালী রূপালী মিলে জ্বালা দিছে, আর আপনারা হাত গুটে বসে রয়েছে। এভাবে চিৎকার করবেন না, এটা একটা সরকারি অফিস। এই যে এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে না? আপনি যদি ওদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে হেডকোয়ার্টারে আপনার বিরুদ্ধে নালিশ করতে বাধ্য হবো। স্যার, আমার কাছে কিছু ছবি আছে যা আপনার দেখা দরকার। ছবি? জি স্যার, কিছুক্ষণ আগে আমি জরুরিটাকে এই ছবিগুলো পেয়েছি, কিন্তু প্রেরক তার নাম প্রকাশ করেনি। ছবিগুলো কিসের? দেখলেই বুঝতে পারবেন স্যার। মিস্টার সুলতান দোসানি, দেখুন তো ছবিগুলো চিনতে পারেন কিনা। বলুন, আপনার কি বক্তব্য আছে? এসব মিথ্যে ছবি, ক্যামেরার কারসাজি, সিট করে তোলা ছবি। মিস্টার সুলতান দোসানি, আমি এই ছবিগুলো সত্যতা যাচাই করার জন্য এক্ষুনি আপনার ফ্যাক্টরিতে রানাকে পাঠাবো। রানা, এখনই ওখানে যাও। দিস ইজ মাই অর্ডার। ইয়েস স্যার। কিন্তু স্যার, আপনি এখন আসতে পারেন। নাম বক্কর, বাঘ শিকার করি। তুই তো হরেন, ভাল লাগলো না। পাংখা কইরা দিমু হারামের বাচ্চা। ভাল লাগলো না রে, ভাল লাগলো না।
বাবা আমাকে ক্ষমা করো বাবা আমি আমি তোমার মৃত্যুর প্রতিশোধ দিতে পারলাম না বাবা বাবা ভাই জলদি 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 যাও কথা বল ভাই কথা বল বকুড়ার নসিব আমাকে বাঁচতে দিল না বাবু আমাকে বাঁচতে দিল না না বাবু না আমি যাচ্ছি কিন্তু তোরা দুজন আমাকে কথা দে আমি যা পারিনি তা তোরা করবি আমার বাবার হত্যা প্রতিশোধ নিবি আমার 10 কোটি টাকার হেরোইন পুড়িয়ে নষ্ট করে দিয়েছে সোনালী আর রূপালী, আর তোমরা কি করছো? আঙুল চুষছো? লতিফ, ওই টাকার লতিফ! লতিফ, লতিফ, ওই আমার ওসি, আমি লাশ চাই, লাশ! ওদের কারণে আমার শেষ ভাইটাকে হারাতে হবে। বক্কর, বক্কর, আমি সোনালীর উপরে লাশ চাই, রূপালীর লাশ। মুখের কথায় তো আর লাশ পড়বো না, আগে খুঁজে বাইর করতে হইব সোনালী আর রূপালীর আড্ডা কোন জায়গায়। মোর বিশ্বাস সাংবাদিক মুরাদের ফলো করলে বাইর হরা যাইবে সোনালী আর রূপ কোন জায়গায় আস্তানা গাড়ছে। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও, যাও, বের করো আমার দুশ্মনদের। চার্লি, দিস ইজ ইগল স্পিকিং। হেডকোয়ার্টার ওভার। মুই জঙ্গলের মধ্যে বাসনে রাখ রাখ খুঁজতে পাইছি। এক্ষুনি হতবাড়ির পিছনে ফোর্স পাঠাই দেন। টেরাক বর্জিয়া মুই অপেক্ষায় আছি। সোনালী রূপালী ওরা কোথায়? দুজনেই গেছে উত্তর পাড়ায় গরিব দুঃখীদের মাঝে সাহায্য বিলিয়ে দিতে। কিন্তু ওদেরকে খুঁজছো কেন? সাবধান করে দেবার জন্য। পুলিশ যেমন খুঁজছে ওদেরকে হন্যে হয়ে, তেমনি খুঁজছে সুলতান দোসানিকে। যে কোনো সময় আমাদের উপর আক্রমণ হতে পারে। ভাষণ পাই পুলিশ। কি ফান্দে পড়ছো? শালা সাংবাদিকের বাচ্চা ভাষণের সাথে মিল্লা সুলতান দোসানির সর্বনাশ করবি হেইয়া ভাবছো? পারবি না। তো গো খেলাই যে আমি ফাইনাল করিয়া দেবো।